হযরতে হুসাইন ডাক দিয়ে বললেন, উবাইদুল্লাহ বিন জিহাদ, হয় আমাকে কুফায় ঢুকতে দাও, না হলে আমাকে একটা মুসলিম কান্ট্রি দেখায় দাও, সেখানে আমি চলে যাই, না হলে আমাকে মদিনার পথে যেতে দাও, একটা না একটা করো। উবাইদুল্লাহ বিন জিহাদ ডাক দিয়ে বললেন, হুসাইন, তোমার একটা মাত্র পথ খোলা আছে, সেটা হচ্ছে তুমি যদি এজিদকে খলিফা হিসাবে মানতে পারো, তাহলে তোমাকে তুমি যা বলবে তাই হবে। যদি তুমি এজিদকে খলিফা হিসাবে না মানো, তাহলে তোমাকে কুফায়ও যাইতে দেব না, মদিনাও যেতে দেব না, কোনো মুসলিম কান্ট্রিতেও যেতে দেব না, এজিদের সঙ্গে সাক্ষাৎ করতেও দেব না। হযরতে হুসাইন ডাক দিয়ে বললেন, উবাইদুল্লাহ বিন জিহাদ, যে নানার রক্ত ঝরা ইসলাম, এই দ্বীনের জন্য তিনি রক্ত ঝরাইছে, রক্তাক্ত হয়েছে, দাঁত মুবারক ঝরাইছে, হাজার হাজার সাহাবায়ে কিরাম জীবন দিয়েছে, এত কষ্টে অর্জিত ইসলাম আমি হুসাইনের গায়ে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমি আমার এই নানার দ্বীন এবং ইসলামকে আমি বিকৃত হতে দেব না, আমি এজিদকে মানব না। এক কথা। আমরা কি করি? যদি শুধু এজিদকে মানত, স্বর্ণের চেয়ারে হযরতে হুসাইনকে বসায় দিত। আমরা বললাম, মৌলবীরা 500 টাকা পাইলে ওয়াজ ঘুরে যায়, মানে হুজুরকে কথা বললেই দিলাম, বিচার করতে গেলে 500-1000 পাইলে বিচার ঘুরে যায়। অথচ আমরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী দাঁড়িয়ে করি। তিনি কি করছে, আমরা কি করি? উবাইদুল্লাহ বিন জিহাদ বাপের চেয়ে বেশি বুঝলো, আর বাপ কইলা দিছে, এজিদ বলছে হুসাইনকে কুফায় ঢুকতে দিবা না, এটা বলে নাই তাকে হত্যা করো, তার সাথে যুদ্ধ করো, তাকে আটক করো, কিছুই বলে নাই। সে নিজের থেকে উবাইদুল্লাহ বিন জিহাদ প্রস্তাব জানায়া দিল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যে চলে গেলেন, তার যে সফর সঙ্গী 40 জন পুরুষদেরকে নিয়ে বসলেন, সবাইকে বললেন, উবাইদুল্লাহ বিন জিহাদ এই এই অপশন দিছে। সবাই এক বাক্যে বলতে লাগলেন, যে দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনার বাবা শহীদ হয়েছে, আপনার নানা রক্ত ঝরাইছে, দিনের পর দিন, মাসের পরে মাস, বছরের পর বছর কষ্ট করছে, আমাদের গায়ে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় এজিদকে আমরা খলিফা হিসেবে মানব না, ওই চেয়ারে কোনো নাফরমান শয়তান বাটপারকে আমরা বসতে দিব না। কি করলো? তাহলে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। তাদের সংখ্যা কতজন? 6000। মুসলমানদের হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কয়জন? 72 জন। এর মধ্যে যুদ্ধ করবে কয়জনে? 40 জন। 6000 যদি হাইটে আসে, 40 জন তো পাড়ার তলে মেরে শেষ। উবাইদুল্লাহ বিন জিহাদের কাছে গেলেন, তাঁবুর মধ্যে খাবার নাই, পানি নাই। হযরতে হুসাইন জোহরের নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। জোহরের আগে যুদ্ধ হয়ে 40 জন সব শেষ হয়ে গেছে, বাকি আছে কয়জন? একজন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ আদায় করলেন আর আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ তাআলা,
আয় আল্লাহ তাআলা, আমি তার কলিজার টুকরা নাতি, আমার গায়ে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি এই দ্বীন এবং ইসলামকে কোন শয়তানের হাতে তুলে দিতে পারি না। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে শক্তি দান, মনোবল বাড়ায় দিন। আল্লাহর কাছে দোয়া করলেন, আর দোয়ার মধ্যে তার প্রিয় নানাকে বললেন, নানা যান, কতদিন যাবত হয়ে গেছে তোমার রওজার পাশে দাঁড়িয়া তোমাকে আমি সালাম দিতে পারি না গো নানা। হয়তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, ও আমার নানা, জান্নাতের মধ্যে আমি আপনার সাথে কাতরে বসবাস করতে চাই। নানা, আপনি দেখেন আপনার কলিজার টুকরা নাতি, আমার গায়ে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি কাফেরদের কাছে বিকৃত হই নাই। হযরতে হুসাইন দোয়া করলেন, এরপরে প্রাণের প্রিয়তমা স্ত্রীর কাছে গেলেন তাঁবুর মধ্যে, জয়া প্রাণের প্রিয়তমার স্ত্রীর হাতটা ধরলেন আর ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, দীর্ঘ বছর তুমি আমার সাথে সংসার করেছো, জীবন যাপন করেছি আমরা একত্রে, হয়তো কোনো সময় তোমাকে তোমার হক আদায় করতে পারছি, আবার কোনো সময় পারি নাই। ও আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, আমার সঙ্গী 40 জন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তারা শহীদ হয়ে গেছে, হয়তো আমিও কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাব, তুমি আমাকে মাফ করে দিও প্রাণের প্রিয়তমা স্ত্রী। প্রাণের প্রিয়তমা স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, আপনি দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে দেন, আমার কোনো সমস্যা নাই। আপনার নানা জানের রেখে যাওয়া দ্বীনকে আপনি কায়েম করার জন্য শহীদ হয়ে যান, আমার কোনো সমস্যা নাই। কিন্তু স্বামী আমার, আপনি জানেন আপনার কলিজার টুকরা সন্তান আমার কোলে দীর্ঘদিন যাবত, তাঁবুর মধ্যে পানি নেই, খাবার নাই, আপনার কলিজার টুকরা সন্তান পানির পিপাসায় ছটপট ছটপট করে। আমার জিহ্বার লালা দিয়েছি, আমার জিহ্বাও শুকিয়ে গেছে স্বামী, আপনি আপনার এই কলিজার টুকরা সন্তানকে কোলে নিয়া ওই ফোরাত নদীর তীরে ওবায়দুল্লাহ বিন জিহাদের কাছে যান, 1 চামচ পানি তাদের কাছে চান, যদি 1 চামচ পানি তারা দেয়, আমার এই ছোট্ট কলিজার টুকরা সন্তান আসগরের মুখে আমি পানি পান করাইতে পারব। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট শিশু হযরতে আসগরকে কোলে নিলেন, ফোরাত নদীর তীরে ছোট্ট সন্তানকে হাতে জাগাইয়া ওবায়দুল্লাহ বিন জিহাদকে ডাক দিয়ে বললেন, ওবায়দুল্লাহ বিন জিহাদ ভাই, তোমার সাথে আমার শত্রুতা থাকতে পারে, কিন্তু ভাই তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমি আমাকে মারো, কাটো, যা ইচ্ছা তাই করো, সমস্যা নাই, কিন্তু আমার এই কলিজার টুকরা সন্তান পানির যন্ত্রণা, পানির পিপাসায় ছটপট ছটপট করে। ভাই ওবায়দুল্লাহ বিন জিহাদ, 1 চামচ পানি আমার এই ছোট্ট কলিজার টুকরা সন্তানকে তুমি দাও। ওবায়দুল্লাহ বিন জিহাদ বললেন, পানি দিতে পারি যদি তুমি ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে পারো। অপর দিক থেকে একটা তীর হযরতে আসগরের দিকে চলে আসতে লাগলো, তীরটা আস্তে আস্তে হযরতে আসগরের বুক থেকে ঢুকে পিঠ থেকে বের হয়ে গেছে। রক্তে রঞ্জিত বাবা, ছেলের রক্তে বাবার চেহারা লাল হয়ে গেছে, চক্ষু থেকে অঝরে
হযরতে হুসাইন কলিজার টুকরা সন্তান হযরতে আসগরকে নিয়ে আমার তাঁবুর মধ্যে গেলেন। ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, তোমার কলিজার টুকরা সন্তান হযরতে আসগরকে আমি জনমের পানি খাওয়াইয়া নিয়ে আসছি। এমন পানি পান করাইছি আর জীবনে কোনোদিন পানির যন্ত্রণায় ছটফট করবে না, পানির জন্য কাঁদবে না। এই বলে হযরতে হুসাইন তার কলিজার টুকরা সন্তানকে স্ত্রীর হাতে দিয়ে দিলেন। আর হযরতে হুসাইন যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। তার বাবার রেখে যাওয়া জুলফিকারটা নিলেন, যুদ্ধ শুরু করলেন। বীর বিক্রম ভাবে যুদ্ধ করতে করতে যখন মাগরিব এবং আসর সন্ধ্যা হবে এক পর্যায়ে কাফেরদের ছুরির আঘাতে, অস্ত্রের আঘাতে হযরতে হুসাইনের দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলে। কারবালার ময়দানে হযরতে হুসাইন শহীদ হয়ে যায় আর তার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে যায়। তার সাথে 40 জন সফর সঙ্গী যারা ছিল তারাও শহীদ হয়ে যায়। আল্লাহ বলছেন, আফা হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ, জান্নাত কি এত সোজা নি? জান্নাত কি কইলি পাওয়া যায়? মসজিদে শুধু কপাল লাগাইলেই কি জান্নাত পাওয়া যায়? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহ ঘোষণা দিয়েছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বইল না, তারা শহীদ। শহীদরা মরে না। যারা দ্বীন কায়েমের জন্য শহীদ হবে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতি মেহমান বানায়া দিবে। এই যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা শুনলাম, আমরা শুনি প্রতি বছর, শুননা মিলাদ কইরা মিষ্টি নিয়ে বাসায় যায়। এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা কি? অন্যায়ের কাছে নিজেকে সোপর্দ করা, নিজেকে বিক্রি করা, অন্যায়কে মেনে নেওয়া, কোন জালেম শাসককে মেনে নেওয়া, আমরা তো তাই করি। এই যে ভোট, এটা একটা আমানত। আমানতের খেয়ানতকারী কি? হ্যাঁ, মুনাফিকের লক্ষণ কয়টা? এর মধ্যে একটা আমানতের খেয়ানত করা। আপনার আমার আমানত জায়গা মতো দেই না, যার কারণে কোরআনের শাসন আমরা পাই না। এটা ভাববেন না এরকম হিসাব হবে না। দুনিয়াটা কি দুনিয়ায় শেষ হয়ে যাবে? মুসলমান দাবি করি, কোরআনের আইনকে, কোরআনের শাসনকে মানি না। হযরতে হুসাইনকে যদি আমরা অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে তিনি মৃত্যুর আগে অন্যায়ের কাছে মাথা নত করে নাই। নিজের নানা জানের রেখে যাওয়া দিনকে, ইসলামকে বিজয় করার জন্য নিজে শহীদ হয়েছে, কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে। আমরা পারবো এটা করতে? আমরা তো 500 টাকায় ঘুরে যাই। জীবন তো রয়েছে বহুদূর, 500 টাকায় ঘুরে যায়। ঠিক আছে, ঘুরাই দেবো অনেক বিষয়টা। আপনি আমি ঘুরাই, আপনাকে আমাকে ঘুরাবে কে? এই চিন্তা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কারবালার ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله